প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটি সার্কুলার নিয়ে হাজির হয়েছি। এটি হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড বা কর অঞ্চল যারা বলে থাকে। আপনারা যারা কর অঞ্চলে চাকরি করতে ইচ্ছুক, কর অঞ্চলে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 14 গ্রেড, 35 জন নিয়োগ দেওয়া হবে। সম্পূর্ণ ভিডিও দেখার আগে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যার ফলে নতুন নতুন সার্কুলারগুলো আপনারা দেখতে পারবেন এবং সেই অনুযায়ী আবেদনগুলো করতে পারবেন। আসুন এবার সম্পূর্ণ ভিডিওটি দেখি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। 1 নম্বর আছে কম্পিউটার অপারেটর, 14তম গ্রেড, মোট পদ 14টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। অর্থাৎ বিজ্ঞান বিভাগ ছাড়া কম্পিউটার অপারেটর পদে অন্য কোনো সাবজেক্টের প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। 2 নম্বর আছে উচ্চমান সহকারী, 13তম গ্রেড, 22টি পদ। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিকের প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে অবশ্যই দক্ষ থাকতে হবে। 3 নম্বর রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 14তম গ্রেড, মোট পদ 35টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 60 লিপিতে বাংলায় 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দ থাকতে হবে। এছাড়াও কম্পিউটারে তার দক্ষতা থাকা লাগবে। 4 নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16তম গ্রেড, পদের সংখ্যা 9টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিকের ক্ষেত্রে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। এছাড়াও কম্পিউটারে গতিসহ ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, মোট পদ 34টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। এই 5টি পদ ছিল বন্ধুরা, অনেক বড় বড় সার্কুলার। কম্পিউটার অপারেটরের 14টি পদ, উচ্চমান সহকারীতে 22টি পদ, 60 মুদ্রাক্ষরে 35টি পদ, অফিস সহকারীতে 9টি পদ এবং ডাটা এন্ট্রিতে 34টি পদ। যারা রাজস্ব বোর্ডে চাকরি করতে ইচ্ছুক তারা দ্রুত আবেদনগুলো শেষ করে নিন। বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। জাতীয় রাজস্ব বোর্ড 20 অক্টোবর 2024 তারিখে 804 নম্বর স্মারকে জারিকৃত বিজ্ঞপ্তি অনুযায়ী ইতিমধ্যে যারা আবেদন করেছে তাদের আর আবেদন করার প্রয়োজন নেই। যারা আবেদন করেননি তারা দ্রুত আবেদন করে নেবেন। সকল পদে 20 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে সকল প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর হতে হবে। অর্থাৎ 18 বছর নিচে এবং 32 বছর উপরে হলে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন না। তবে 2, 3 ও 4 নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে অর্থাৎ কর অঞ্চলে যারা চাকরি করেন তাদের জন্য 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিগণ nbr.playtop.com.bd এর ওয়েবসাইটে যে আবেদন পূরণ করতে হবে। আবেদনপত্র ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ 11 ফেব্রুয়ারি 2025 সকাল 9 ঘটিকা এবং জমা দানের শেষ তারিখ 20 ফেব্রুয়ারি 2025 রাত 12টা পর্যন্ত। অর্থাৎ অলরেডি আবেদন শুরু হয়ে গেছে, আর কিছুদিন বাকি আছে। আপনারা দ্রুত আবেদনগুলো সেরে নিন। শেষের দিকে করতে গেলে কিন্তু অনেক জটিলতার জন্য আপনাদের আবেদনের ঝামেলা হতে পারে, সুতরাং প্রথম দিকে আবেদন করে নিতে পারবেন। পরীক্ষার ফি বাবদ 100 টাকা প্লাস সাথে সার্ভিস চার্জ 12 টাকা, মোট 112 টাকা পরিশোধ করতে হবে এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে 50 টাকা প্লাস 6 টাকা চার্জ 56 টাকা পরিশোধ করা লাগবে। এই ছিল আজকে রাজস্ব বোর্ডের সম্পূর্ণ সার্কুলার। দেখা হবে পরবর্তী আকর্ষণীয় জব সার্কুলার নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।